22 মার্চ আগরতলা রাস্তাবন ময়দানে মহাধর্ম সভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ। বুধবার সংঘের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের পৃষ্ঠপোষক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, RSS এর সংঘ চালক বিমল কান্তি রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘের পৃষ্ঠপোষক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জানান, এই ধরনের উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্বপ্রথম। মহাধর্ম সভায় অংশগ্রহণ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বহিরাজ্য থেকেও সাধু সন্তরা আসবেন। তিনি রাজ্যের সকল অংশের জনগণকে মহাধর্ম সভায় এবং সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। তিনি বলেন, সনাতন ধর্মকে বেশি করে প্রচার প্রসারের জন্যই এই ধরনের উদ্যোগ। সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম এবং আদি ধর্ম। আপনাদেরকে অবগত করতে এসেছি যে আমরা আগামী 22 মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভার আয়োজন করেছি। তো তার সাথে আবার আরেকটি আমরা সনাতনী কাজ করছি, যেটা আমাদের এই নর্থ ইস্টে এখনো হয়নি। সহস্র কণ্ঠে গীতা পাঠ, যেটা আপনারা শুনেছেন লাখো কণ্ঠে, কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের পপুলেশন এবং সব কিছু মিলে, স্ট্রেংথ মিলে আমাদের লাখো কণ্ঠে করা আমাদের দ্বারা সম্ভব না। তাই আমরা সহস্র কণ্ঠে আমরা করব বলে আমরা মনস্থ করেছি। তো এই বিষয়েই আপনাদের সাথে আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা CRI TV, channel for news and entertainment.